হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আপনারা যারা রেলওয়ে অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের এখন চয়েস লিস্ট দিতে হবে। যারা একটি পোস্টেও অ্যাপ্লাই করেছেন তাদেরকেও কিন্তু চয়েস লিস্ট দিতে হবে, সেই জন্য একটা ফর্ম দিয়েছে। তো অনেকেই মেসেজ দিচ্ছেন এই ফর্মটা কীভাবে চয়েস দিব। তো আমি আজকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে চয়েস দিবেন। আমি দেখলাম আমারও একটা পোস্টে অ্যাপ্লাই করা ছিল, এটা তো অনেক দিন আগে সার্কুলার, তখন একটা পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, মেসেজ আসছে, তো আমারটা দিয়ে আপনাদের দেখাবো। সবাই ভালো করে দেখুন। তো চয়েস দেওয়ার জন্য প্রথমে আপনি বিপিএসসি ওয়েবসাইটে চলে যাবেন। বিপিএসসি ওয়েবসাইটে যাবেন, এখানে ওয়েবসাইটে যাওয়ার পর অনলাইন রেজিস্ট্রেশন ও ফলাফল, এখানে নন ক্যাডার যে পরীক্ষা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এটা নিচের দিকে আসবেন, এই যেখানে নন ক্যাডার লেখা আছে, নন ক্যাডারের নিচে নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে নন ক্যাডার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট চয়েস ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমার ইউজার আইডি ও পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, চলে আসছে। এই হচ্ছে আমার নাম, এখানে সব কিছু দেওয়া আছে, রোল নাম্বার সব কিছু। তো আমার যেহেতু মাত্র একটা পোস্টে অ্যাপ্লাই ছিল, তাই এখানে দেখাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ার্কস। তারপরে এখানে ইউজার আইডি দেখাচ্ছে, ওকে। তারপরে দেখাচ্ছে যে সিলেক্ট পোস্ট ফর এক্সাম, এখানে ক্লিক করবেন। যেহেতু আমার একটা পোস্টে ছিল, এখানে আপনারা যে কয়টা অ্যাপ্লাই করছেন সবগুলোতে দেখাবে। তো সেখানে আপনারা দেখবেন এখানে 4-5টা বা 2-3টা আপনি যে কয়টা অ্যাপ্লাই করছেন, তো আপনি ওই 2-3টার মধ্যে কোনটাতে আপনার পরীক্ষাটা দিতে চান সেইটাতে এখানে ক্লিক করবেন। মনে করেন আমি একটাতে পরীক্ষা দিতে চাই, যাদের একটা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরও কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে ক্লিক করলেন। তারপরে আসছে যে আপনি এখানে কয়টা অ্যাপ্লাই করেছেন এবং সেটার মধ্যে আপনি কোনটাকে উপরে রাখবেন বা নিচে রাখবেন সেই চয়েস লিস্ট। তো আমার যেহেতু একটাই এখানে ক্লিক করব, তারপরে এখানে দেবো। তো আপনার এখানে 4-5টা থাকবে, আপনার যেটা ভালো লাগবে সেইটা আগে ক্লিক করে তারপরে এখানে নিচে ক্লিক করবেন। তাহলে আমার একটা ছিল, একটা দিয়ে আসলো, এটা আমার ফার্স্ট চয়েস, ঠিক আছে। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে এটা এখানে পূরণ করে এখানে ফিল আপ করতে হবে। এখানে যেটা আছে আমি এটা দিই, 8QG BNQ, ওকে। তারপরে এখানে টিক দিবেন, তারপর কনফার্ম অ্যান্ড সাবমিট। ওকে, কনফার্ম সাবমিট করলে হয়ে গেল, সব কিছু এখানে দিয়ে দিয়েছে। ইউজার আইডি, পাসওয়ার্ড, এক্সাম রোল। আপনার কিন্তু এই নতুন রোলটা এখন এক্সাম রোল হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এখানে যে নতুন রোল আসবে এবং আপনি পরীক্ষা দেবেন কোথায়, এইখানে এটা এখন কোথায় পড়বে সেটা তারা নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে আপনার এক্সাম সেন্টার কোথায় হবে। তো এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। আর সাথে পরীক্ষা হলে এটা নিয়ে যাবেন। নিচে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা চয়েস লিস্ট দিতে পারেন। আর আপনাদের জন্য রেলওয়ে পরীক্ষার জন্য আমাদের একটা স্পেশাল পরীক্ষার ব্যাচ শুরু হয়েছে। এই যে পরীক্ষার রুটিন, কী পরীক্ষা নেওয়া হবে, রাতে পরীক্ষা নেওয়া হবে। এর পাশাপাশি আপনাদের যে সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে, সেই সাজেশন পিডিএফ মাত্র 200 টাকায় ফি, এবং যাদের আর্থিক প্রবলেম এটা তাদের জন্য বিশেষ, এটা হচ্ছে 150 টাকা। আমার কিন্তু এই কোর্স 1 মাসের কোর্স সাধারণত 500 টাকা হয়ে থাকে, বাট এইবার একটা বিশেষ অফার দিয়েছে যেন সবাই এটাতে করতে পারে। তাই আপনারা বিশেষ করে যারা ফিজিক্স মানে পদার্থ রসায়ন গণিতের স্পেশাল পিডিএফ চান, সবগুলো সাবজেক্টের সাজেশন চান, স্পেশাল মডেল টেস্ট পরীক্ষা দিতে চান এবং পড়াশোনার গাইডলাইন ও পরামর্শ চান যে কীভাবে পড়াশোনা করবেন, তো তারা এখানে যুক্ত হতে পারেন। নামে মাত্র ফি। দেখুন, আমি যেটা বলি যে পড়াশোনা করবেন তো একটু ভালো করেই করুন। শুধু ভালো করে প্রিপারেশন না নিয়ে ঢাকা আসা যাওয়া, পরীক্ষা দেওয়া, 3-4 হাজার টাকা খরচ না করে একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিন, তারা টিকবেন। আর আপনারা যারা বলেন যে কী বই পড়বো, সামনে তো অনেক সার্কুলার আছে, ওই সার্কুলার জন্য কী বই পড়বো, দেখুন এখানে আমি একটা লিস্টও তৈরি করে দিয়েছি যে কোন বইগুলো আপনার পড়তে হবে। নন ডিপার্টমেন্টের জন্য আশা করি এই বইগুলো পড়েন, আপাতত কাজে লাগবে। এবং সিভিল ডিপার্টমেন্টে যারা পড়েছেন, রেডিমিক্স, বিশেষ করে আপনাদের সামনে যাদের রেলওয়ে পরীক্ষার পরে যে পরীক্ষাগুলো আছে বিপিএসসিতে, যেমন এলজিইডি হবে সামনে, এবং ডিএমএর আছে, এমনিতে বিপিএসসি আর অনেকগুলো পরীক্ষা আছে, সেগুলো সবগুলোই প্রথমে এমসিকিউ হবে। তো ডিপার্টমেন্টে এমসিকিউ হবে। তো ডিপার্টমেন্টের একটা বই এখন থেকে পড়লে আমি মনে করি এনাফ, সেটা হচ্ছে রেডিমিক্স বই। আর রিটার্নের জন্য ডিপার্টমেন্টে যারা বই পড়তে চান, এখানে বেশ কয়েকটা বইয়ের নাম দিয়েছি, এর পাশাপাশি আরও বই আছে, সেগুলো থেকে যে কোনো একটা কিনলেই হবে। কারণ মোটামুটি ডিপার্টমেন্ট বইগুলো সবগুলো বই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং মোটামুটি একই রকম টাইপের। তাই আপনি যে কোনো একটা বই ফলো করবেন, এটা কমপ্লিট করলেই হবে। তো
তবে এমসিকিউ বইয়ের জন্য রেডিমিক্স ইউটিউব বইটা ফলো করবেন। আর এই বইটা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, গুড বাই।